নমস্কার। রাজ্যের বয়স্ক নাগরিক, বিধবা মা বোন এবং প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে একটি বিশাল বড় ঘোষণা করা হয়েছে। আপনারা ঠিকই শুনছেন, বার্ধক্য ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে বার্ধক্য ভাতার টাকার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকে এই বিষয়টি জানেন। তবে এই টাকা পাওয়া কবে যাবে এবং কবে থেকে আপনারা পাবেন, আবেদনের ব্যাপারে কি কি আপডেট রয়েছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিও। এই টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম এবং ভেরিফিকেশন প্রক্রিয়া ইতিমধ্যে চালু করেছে রাজ্য সরকার। আজকের এই ভিডিওতে আমরা একদম বিস্তারিত আলোচনা করব, কারা এই টাকা পাবেন, কারা পাবেন না। ইতিমধ্যে আজ জুন মাসের 1 তারিখ কাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু হতে চলল, কিভাবে আপনারা নিজেদের মোবাইল এবং ফোন নম্বর দিয়ে বাড়িতে বসে স্ট্যাটাস এবং ভেরিফিকেশন করতে পারবেন এবং কাদের আবেদন বাতিল হতে পারে। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশের বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখুন। মনে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখলে আপনি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাবেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক সবচেয়ে বড় যে ঘোষণা সম্পর্কে। এতদিন পর্যন্ত আমাদের রাজ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা, এই যে পরিমাণ প্রতি মাসে 1,000 টাকা বাবদ প্রত্যেককে দেওয়া হতো, কিন্তু এই নতুন ঘোষণার পর এখন আর 1,000 টাকা নয়, প্রতি মাসে সরাসরি 2,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যের পরিমাণ এক লাফে দ্বিগুণ করা হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই ডবল টাকা বা 2,000 টাকা কবে থেকে পাওয়া যাবে। আপনাদের জানিয়ে রাখি, এই নতুন নিয়মটি আজ জুন মাস এই 1 তারিখ থেকেই কিন্তু কার্যকর হয়ে গেছে অলরেডি। এই জুন মাস থেকেই সমস্ত উপভোক্তার যে বর্ধিত হারে এই 2,000 টাকা, সেটি প্রত্যেকে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবেন। বাজারে বা সোশ্যাল মিডিয়ায় ইদানিং একটি গুজব খুব ছড়াচ্ছে যে পুরনো সমস্ত ভাতার প্রকল্প নাকি বন্ধ হয়ে যাবে, অথবা টাকা পেতে গেলে নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে। আমি আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই ধরনের গুজবে কান দেবেন না। কেন্দ্র বা রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চলা কোনো ভাতার প্রকল্পই বর্তমানে বন্ধ হচ্ছে না। বর্তমানে এই ভাতার জন্য নতুন করে কোনো অফলাইন বা অনলাইন ফর্ম ফিল আপের কাজ এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়নি। তবে হ্যাঁ, কিছু কিছু নাম কিন্তু এই লিস্ট থেকে বাতিল হতে পারে। অর্থাৎ কিছু কিছু মানুষ যারা পাওয়ার যোগ্য নয় বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা, তাদের কিন্তু লিস্ট থেকে নাম বাতিল হতে চলেছে। কাদের নাম বাতিল হবে না, যারা ভুয়ো তথ্য দিয়ে আবেদন করেছিলেন কিংবা যাদের ব্যাংক অ্যাকাউন্টের নথিতে গরমিল রয়েছে, শুধুমাত্র তাদেরই নাম বাতিল হবে। আপনার সমস্ত তথ্য যদি বৈধ এবং সঠিক থাকে তবে ভয়ের কোনো কারণ নেই। আপনি ঘরে বসেই এই বয়স্ক অথবা বিধবা অথবা প্রতিবন্ধী যে 2,000 টাকার ভাতা, সেটি আপনি বাড়িতে বসেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই নতুন সরকারের জুন মাসের টাকা কিন্তু আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন। এখানে বয়সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের ভালো করে বুঝে নিতে হবে। সরকারের নতুন নিয়ম অনুযায়ী 25 থেকে 60 বছর বয়স, আপনার পরিবারের কোনো মহিলার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়, তবে তারা অন্নপূর্ণা ভাণ্ডার বা আমরা যেটি লক্ষ্মী ভাণ্ডার নামে জেনে এসেছি, এই প্রকল্পের আওতায় কিন্তু প্রতি মাসে এই সরকার 3,000 টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি ইতিমধ্যে শুরু করে ফেলেছে। 60 বছরের ঊর্ধ্বে অর্থাৎ 60+ যাদের বয়স, যেই মুহূর্তে আপনার এবং আপনার পরিবারের কোনো সদস্যের বয়স 60 পেরিয়ে যাবে, 60 পার হয়ে যাবার পর তখন তারা আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত বা শিফট হয়ে যাবে বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন স্কিমে, এবং সেখানে তারা প্রতি মাসে 2,000 টাকা করে পাবেন। তাই যারা আগে আবেদন করে রেখেছেন তাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু আপনাদের স্ট্যাটাসটি একবার ভেরিফাই করে নিতে হবে। এবার আসি সবচেয়ে ভাইটাল পয়েন্ট, আপনি পুরনো উপভোক্তা হন বা নতুন, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই 3টি কাজ করা না থাকে, তবে এই জুন মাসের থেকে যে আপনার অ্যাকাউন্টে একটিও টাকা কিন্তু আর ঢুকবে না। আপনার যে আধার এবং প্যান কার্ড সম্পর্কিত তথ্য, আধার কার্ড এবং প্যান কার্ডের সঙ্গে যদি লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
এবং ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আপনার আধার কার্ডটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি বা এনপিসিআই ম্যাপিং করা থাকতে হবে, কারণ সরকার এখন সরাসরি আধার নম্বরের ওপর ভিত্তি করে ডিবিটির মাধ্যমে টাকা পাঠায়। ব্যাঙ্ক কেওয়াইসি, আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি যেন অবশ্যই আপডেট করা থাকে। অনেকেই হয়তো স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট ফর্মে দেওয়া আছে কিন্তু ডিবিটি লিঙ্ক করা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনার টাকা কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে। তাই আপনার কোন অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় আছে তা অবশ্যই চেক করে নিন। কিভাবে চেক করবেন? আপনারা কিন্তু নিজে মোবাইলের মাধ্যমেও চেক করে নিতে পারেন, অথবা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এই বিষয়টি বললে তারা কিন্তু চেক করে দেবে। চলুন এবার প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে চেক করবেন। প্রথমে আপনার মোবাইলে গুগল ক্রোম যে ব্রাউজার রয়েছে সেখানে ওপেন করুন এবং সার্চ বারে গিয়ে লিখুন joyBangla.wb.gov.in। এটি পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক পেনশনের অফিসিয়াল ওয়েবসাইট। এবং এরপর আপনি হোম পেজটি খোলার পর একটু স্ক্রল করে নিচে নামলে আপনার একটি অপশন দেখতে পাবেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর একটি নতুন পেজ খুলবে, সেখানে আপনি ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা সিলেক্ট করবেন। এবার স্ট্যাটাস চেক করার জন্য আপনার কাছে মোট 3টি অপশন থাকবে: বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নম্বর অথবা আধার কার্ড যে নাম্বার। যদি আইডি বা মোবাইল নম্বর মনে না থাকে তবে সবথেকে সহজ হলো আপনার আধার কার্ডের নম্বরটি সেখানে বসিয়ে দিন এবং আধার কার্ড নম্বর দেওয়ার পর নিচে থাকা যে সিকিউরিটি ক্যাপচা কোড সেটি দেখে দেখে সঠিকভাবে টাইপ করুন এবং সার্চ বোতামে ক্লিক করুন। সার্চ বাটনে ক্লিক করার পরেই আপনার সামনে উপভোক্তার সমস্ত ডিটেলস চলে আসবে। সেখানে বেনিফিশিয়ারির যে আইডি, নাম, ঠিকানা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে শেষ 4টি সংখ্যা সেটি আপনি দেখতে পাবেন। সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি হলো কারেন্ট স্ট্যাটাস। যদি অ্যাপ্রুভড দেখায়, আপনার স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভড লেখা থাকে তবে আপনাদের কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই। তাহলে আপনাদের জানাই অভিনন্দন, আপনার সমস্ত তথ্য একদম সঠিক আছে এবং আপনি জুন মাস থেকেই প্রতি মাসে 2000 টাকা করে পেতে শুরু করবেন। যদি অ্যাপ্রুভড পেন্ডিং দেখায়, এর মানে হলো আপনার আবেদনটি এখনও পুরোপুরি মঞ্জুর হয়নি, সেটি ভেরিফিকেশন স্তরে আটকে রয়েছে। সরকারি আধিকারিকরা এটি খতিয়ে দেখছেন। যদি অনেক দিন ধরে পেন্ডিং থাকে, অনেকে কমেন্ট করছেন যে কারো 2 বছর বা কারো 1 বছর বা এর আগে 3-4 বার করেছেন, তারপরেও সেটি পেন্ডিং দেখায়, তবে কিছুদিন অপেক্ষা করুন বা প্রয়োজনীয় নথি নিয়ে সংশ্লিষ্ট যে সরকারি দপ্তর সেখানে গিয়ে আপনি যোগাযোগ করুন। আপনাদের জানিয়ে রাখি, একটি আবেদন জমা পড়ার পর সেটি মোট 4টি ধাপে ভেরিফিকেশন বা যাচাই করা হয়। প্রথম ধাপ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি স্তরে প্রাথমিকভাবে ডেটা যাচাই করা হয় এবং দ্বিতীয় ধাপ বিএলআরও ব্লক স্তরে ডিবিটি লেভেল যাচাই করা হয় এবং তৃতীয় ধাপ বিডিও বা এসডিও। এই বিডিও বা এসডিও সাহেবের অফিস থেকে সমস্ত নথিপত্র পাস করানো হয় এবং চতুর্থত ও চূড়ান্ত ধাপ হচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম সাহেব যখন ফাইনাল সাইন বা অ্যাপ্রুভ করেন তখনই কেবল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়। তাই পেন্ডিং থাকলে কিছুটা ধৈর্য ধরুন, এই ধাপগুলো পেরোতে কিছুটা সময় লাগতে পারে। তো বন্ধুরা, এই ছিল বার্ধক্য ভাতা 2026 নিয়ে জুন মাসের রাজ্য সরকারের তরফ থেকে আসা সমস্ত খুঁটিনাটি তথ্য। আপনারা এই বিষয়টি জেনে নিলেন এবং আজ যদি আবার নতুন করে কোনো আপডেট উঠে আসে আমি অবশ্যই আগামীকাল আবার একটি ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেবো। আপনারা আজই নিজেদের বা পরিবারের বয়স্ক সদস্যদের স্ট্যাটাস চেক করে নিন এবং বেনিফিশিয়ারি যে আইডি কোথাও লিখে রাখুন, কারণ ভবিষ্যতে এটি খুব কাজে লাগবে। যদি এই বিষয়ে আপনাদের মনে আরও কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, নির্দ্বিধায় নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা পরিচিত ও আত্মীয় স্বজনদের সাথে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।